বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার নামাজে কি করে যেতে হয়? জুমার নামাজে আমাদের অবশ্যই হেঁটে যেতে হয়। এটি হলো নবীর সুন্নাত। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজে হেঁটে যাবে তার প্রতি পা ফেলাতে 11টি করে সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। কোন কোন নবী এখনো জীবিত রয়েছে? এখনো হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম এখনো এই পৃথিবীতে জীবিত রয়েছে। ইমাম সাহেব আমার একটি প্রশ্ন আছে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম আসমানে এবং হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই জমিনে এখনো জীবিত রয়েছে। কোন কোন সূরা পড়লে আলহামদুলিল্লাহ একটি কোরআন মজিদের সওয়াব পাওয়া যায়? হযরত এই সূরা ইখলাস যদি আপনি 3 বার করে পড়েন তাহলে একটি কোরআন মজিদের আপনি সওয়াব পাবেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কোন কোন কাজ করলে মৃত্যুর পরও সওয়াব পাওয়া যাবে? ধরেন আপনি একটি গাছ লাগিয়ে দিলেন, প্রতি ওই গাছের সাথে যতজন লোক বসবে এবং তার থেকে যত শান্তি পাবে তত আপনি সওয়াব পাবেন। 2, আপনি ধরেন একটি স্কুল বা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, তখন ওই মাদ্রাসাতে যতজন শিক্ষার্থী পড়ালেখা করবে তত সওয়াব পাবেন আপনি। এবং আপনি যদি কোনো মসজিদ তৈরি করে রাখেন তাহলে প্রতি বছরে যতজন লোক ওই মসজিদে নামাজ আদায় করবে তত সওয়াব আপনি পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে গোসল করানো হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বলে গেছেন যে আমাকে 7 ধরনের পানি দিয়ে গোসল করানো হবে। তারা তাই করলো এবং যারা গোসল করাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানোর আগে ভাবছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বস্ত্র সারা গোসল করানো হবে নাকি বস্ত্র না দিয়ে গোসল করানো হবে। তো তখন হঠাৎ করে আকাশ থেকে একটি আলো পড়লো, তখন সবাই যেন একটু দূরে ছিটকে তারা কিছু দেখতে পেল না এবং একটি শব্দ আসলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বস্ত্র দ্বারা গোসল করানো হবে। তো সাহাবীরা তাই করলো, তাকে বস্ত্র দিয়ে গোসল করানো হলো। তো আরেকটি প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় কেন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছিলেন? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার ইসলাম প্রচার করছিলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও আবু জাহেল ছিল মক্কার মানে একজন ভয়ঙ্কর মানুষ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটি কঠিন হয়ে পড়ল যে তাদের জন্য কি করে এই মক্কায় ইসলাম প্রচার করবেন। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে না হয় আবু জাহেলকে যে কোনো একজনকে ইসলামের অনুসারী বানিয়ে দিন। আল্লাহ তার দোয়া
করিয়ে দেন। এখন প্রশ্ন হলো যে হযরত মানে আল্লাহ তাআলা হযরত আবু জাহেলকে বাদ দিয়ে কেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামে বানালো? তো প্রথমে আবু জাহেল খুব খারাপ ছিলেন এবং প্রথম থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ভালো ছিলেন। তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন। তিনি সর্বদা সত্যি কথা বলতেন। তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন, তাদের খাবার দিতেন। সেই কারণে আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের অনুসারী করিয়ে দেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। খারাপ ছিল কি শেষে ভালো করলো? প্রশ্ন কর। আল্লাহ তাআলা সব নবীকে জীবিত রাখেননি। আল্লাহ তাআলা এটি স্পষ্ট বলে দিয়েছেন যে যে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তার মৃত্যুও রয়েছে। জন্মগ্রহণ করার মানে মৃত্যু। এবং হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। তাই আল্লাহ তাআলা তাকে এখনো